হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। এই ব্লগটা আমি শুরু করছি বিকেলবেলার দিকে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বিকেলবেলার দিকে আমি কি করি। তো দুপুর দিক করে একটু ঘুমিয়েছিলাম, তো এখানে আমি উঠে গেছি, আমার মেয়ে উঠে গেছে। তারপর ঘুম থেকে ওঠার পর খুবই মাথাটা আমার ব্যথা করছিল, তো এখানে জানলাটাকে খুলে নিচ্ছি। তারপর একটু জল খাচ্ছিলাম, আর এখানে আমার মেয়েও খেলা করছে। জল খাওয়ার পর সন্ধে হয়ে গেছে বলে এখানে ঝাড়ু লাগাচ্ছি, আর আমার মেয়ে টিভি দেখছে। তারপর ফ্রেশ হয়ে এখানে চুল বেঁধে নিচ্ছি। তারপরে চলে গেছিলাম কিচেনে একটু কড়া করে চা বানাবার জন্যে। খুবই মাথাটা ব্যথা করছিল, তো এখানে চা বানিয়ে নিচ্ছি। চা দিয়ে চিনি, চা পাতা আর একটু দিয়েছিলাম এলাচ। এখানে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য বার করে নিচ্ছি একটু সেও আর দুটি করে বিস্কিট। তারপর এখানে চাটাও নিয়ে নিয়েছি। চা সেও খেয়ে পরে চলে এসেছিলাম বাসন ধুতে। বাসনগুলো, চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু বেসিনটা আমার ছোটো আছে। অনেকগুলো বাসন জমা হয়ে গেলে আমার অনেকই কষ্ট হয় ধুতে। তো তারপর সন্ধ্যাবেলা ভাবছিলাম আজকে একটু এগ কারি বানাই। তো আমি এগ কারিটা বানাচ্ছিলাম আলু দিয়ে। আর আমার জানো তো খাবার বানাতেও ভালো লাগে, আর খাবার বানিয়ে খাওয়াতেও ভালো লাগে খুবই। তো আমি এখানে ময়দাটাকে মেখে নিচ্ছিলাম, তারপর চলে এসেছিলাম কিচেনে খাবার এগ কারিটা বানাবার জন্যে। তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটার পর এখানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আগে আমি জানো তো কিছুই খাবার জানতাম না বানাতে, তারপরে আমি বিয়ের পর থেকে নিজেই বানিয়ে শিখে গেছি। কেউ আর শিখায়ও দেয়নি, কিছু না। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। আর আমার বড় খুব হেল্প করে, আমার খাবার বানাতে সব কাজে হেল্প করে দেয়। তো এখানে ডিমটাও ভাজা হয়ে গেছে, ডিমটাকে নামিয়ে নিচ্ছি। নামার পর আমি তেলে দিয়েছি একটু জিরা আর 2টা শুকনো লঙ্কা। তো আমি তো এগ কারি এমনি করেই বানাই, একবার বানাই পরে দেখবে অনেকই ভালো লাগে। তারপর পেঁয়াজটা দিয়ে ভাজছি। এখানে আদা, রসুন, লঙ্কা আর জিরা দিয়ে পিষে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর একটু চালিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়েছি এই কারণে যাতে পেঁয়াজটা টমেটোটা জলদি গলে যায়। তারপর এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্টটা দিয়ে তারপরে দিয়েছি হলুদ পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর তারপর দিয়েছিলাম ধনে পাউডার। তো এখানে ভালো করে কষে নিতে হবে, মানে ভালো করে কষে নিচ্ছি আমি। আর এখানে দেখছো তো কি সুন্দর কালার এসেছে। তো এখানে কষাও আমার হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম আলু আর ডিমটাকে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি জল। আর জানো তো জল দিয়েছি, ভিডিওটাই অন করতে আমি ভুলে গেছিলাম। চলো এখানে নামিয়ে নিচ্ছি আমি। তারপর এখানে লুচিটাও ছেঁকে নিচ্ছি, আমি বেলছি, আমার এখানে ছেঁকে নেবে লুচিটা। তো আমার প্রথম লুচি দেখছো কি সুন্দর ফুলে গেছে। এখানে আমার বেলা কমপ্লিট, আর আমার বর এখনও ছেঁকে নিচ্ছে। আর এখানে আমার বরকে বলছিলাম একটু দেখার জন্যে, দেখো সে তো লজ্জাই পাই ক্যামেরাতে। बढ़िया है, अच्छा लगा। আমরা তো ঘরে হিন্দিতে কথা বলি, আর আমার শাশুড়ি মা এখানে একটু লজ্জা পাচ্ছিল। है ना, कलरफुल लग रहा है। अभी से खाने के बाद देखते हैं कि टेस्ट कैसा बना है। बट दूर से ये अच्छा नहीं लग रहा, हाथ नहीं दिखाई दे रहा तुम्हारा। अच्छा बना है, मस्त बना। बट हम लोग हिंदी में बात करेंगे और वीडियो हम बांग्ला में बनाते हैं। कोई बात नहीं है। ব্লগটা যদি ভালো লাগে তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই।